হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেরটাও রান্নার ভিডিও, তবে একটু অন্যরকম। অনেক দিন ধরেই ভাবছি তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করব। বেশ অনেক দিন আগে আমার মা ছাদের উপরে ক্যারেটের মধ্যে কিছু শাকের দানা ছড়িয়ে দিয়েছিল। তো সেই শাকের দানা থেকে অনেক শাক গাছ হয়েছে। তো ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। অনেক দিন ধরে ভাবছি ভিডিওটা করব, তবে করে আর হয়ে ওঠা হচ্ছে না। আজকে আমি আর মা দুজনে মিলেই ছাদে চলে এসেছি এই শাকগুলো তুলবো বলে। কয়েকটা কি বড় বড় হয়েছে দেখো, সেইগুলোই এখন আমি আর মা দুজনে মিলে তুলছি। জল দিতে হবে আবার। অনেক শাক হয়েছে, এইগুলো তুলে দিলে একটু ফাঁকা ফাঁকা লাগলে আবার ভালোভাবে এই শাকগুলো বাড়তে পারবে। বড়গুলো তুলে দিলে বড়গুলো, হ্যাঁ ওই দেখো ওখানেও আছে লাল শাক। এখানে আর নেই তোলার মতন, ওইগুলো তোলে ঘরটাতে। অনেক বেশি দেওয়া হয়ে গেছিল। হ্যাঁ, কম কম দিতে হবে, না গায়ে গায়ে হয়ে গেছে। আর একটু মাটি আনতে হবে। এবার শাক না, এবার অন্য কিছু লাগাতে হবে। 4টেতে তুমি শাক লাগিয়েছো। এই ইয়েটা এর মধ্যে শাকে শসার দানা দেবো। শসার দানা দিয়ে, শসার দানা দিলে তো আবার তোমার ইয়ে করতে হবে না, ওই কঞ্চি পুঁতে দেবো ভেতর দিয়ে। কঞ্চি দিতে হবে তো, দিয়ে সুত নিয়ে দিয়ে বেঁধে দেবো। আর তুলার মতো আছে, আর তুলার মতো নেই। এর মধ্যে সাদা লাল দুটোই ছড়িয়েছ। এগুলো লম্বা লম্বা হচ্ছে, কিন্তু এখনো বড় বড় পাতাগুলো বড় বড় হয়নি। এত গায়ে গায়ে হয়ে গেছে না। যে শাকগুলো তোলার মতন হয়েছিল সেগুলো তুলে ফেলেছি। আসলে ওইগুলো না তুললে না, আর যে শাকগুলো রয়েছে ওগুলো বাড়তে পারছে না। আর ছোট ক্যারেটের মধ্যে মা এত দানা দিয়েছে যে পুরো ক্যারেট ভর্তি হয়ে শাকগুলো বেরিয়েছে। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, তবে তার মধ্যে সবগুলো বড় হয়নি, কিছু কিছু বড় হয়েছে। ওই অল্পগুলো আমরা তুলেছি। এই যে এই ক্যারেটটাতেও আমার মা কিছু শাকের দানা ছড়িয়েছে, তবে এগুলো কিছুদিন আগে, মাত্র কয়েকদিন আগে ছড়িয়েছে। তার থেকেই দেখো কত ছোট ছোট গাছ বেরিয়েছে। আর একটা বালতিতেও ছড়িয়েছে, ওখানে বেশ ভালোই বড় বড় হয়েছে। আর এই যে এই এতগুলো আমি আর মা দুজনে মিলে তুলেছি। সাদা শাক আর লাল শাক, দুরকম শাকের দানাই মা দিয়েছিল। তবে এই অল্প কটা শাকে আমাদের 4 জনের হবে না, সেই জন্য কালকেই মা আগের থেকে শাক কিনে নিয়ে এসেছে বাজার থেকে। কিছু সাদা শাক আর লাল শাক কিনে এনেছে। আর আমাদের বাড়ির ছাদে যে যা হয়েছে তা সেগুলো তোলা হয়েছে, তুলে আজকে একসাথে রান্না করা হবে। ছাদের উপরেই আমি আর মা দুজনে মিলে শাকগুলো ধুয়ে নিচ্ছি। যেহেতু একটু বেশি মাটি বালি বালি থাকে, তো ওই কারণে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর আজকে ভাবলাম তোমাদের সাথে এই শাক রান্নার ভিডিওটাও একটু শেয়ার করি, আমরা বাড়িতে কীভাবে শাক রান্না করি। তো আজকে যেহেতু আমাদের নিরামিষ, সেই কারণে আমরা নিরামিষ করেই করছি। অন্যান্য দিন আমরা শাক ভাজাতে পেঁয়াজ দিই, তো আজকে আমরা আর পেঁয়াজ দিলাম না। আজকে আমরা কড়াইতে তেল গরম করে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হলে এর মধ্যে এবারে দিয়ে দিলাম শাকগুলো। তবে শাকগুলো কিন্তু আমরা খুব একটা বেশি কুচিয়ে কাটিনি, মোটামুটি কেটেছি। তো এই শাকগুলো না এমনিতেই একদম ঘেটে যাবে। তো শাক দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে। তো এবারে খুব ভালো করে এটাকে রান্না করে নিতে হবে। শাক দিয়ে যেহেতু জল বেরোবে, সেই কারণে শাকটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো জল বেরিয়ে দেখো একদম একটুখানি হয়ে গেছে। আর আজকে এই শাক ভাজাতে আমরা পোস্ত দেবো। অন্যান্য দিন শাক ভাজাতেও আমরা পোস্ত দিই, পোস্ত দিলে বেশ ভালো লাগে খেতে। আবার বাদামও দেওয়া যায় এর ভিতরে, তবে আমার পোস্ত দিলে সব থেকে বেশি ভালো লাগে। মিষ্টির জন্য এখানে দিয়ে দিয়েছি আমরা আমাদের স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দিলাম এর মধ্যে পোস্ত। নামানোর আগ দিয়েই পোস্তটাকে দিতে হবে। দিয়ে এবারে খুব ভালো করে আবার ভেজে নিতে হবে। তো এবারে পুরোপুরি যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ কিন্তু নেড়ে চেড়েই যেতে হবে, নাহলে কিন্তু কড়াইতে এরকম লেগে যেতে পারে। তো দেখো শাক ভাজা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।